একসময় যিনি মন্ত্রী হিসেবে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, আজকে তিনি আসামি হয়ে এই ট্রাইব্যুনালে আসেন। দর্শক, বলছিলাম সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক আইন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের কথা। জুলাই গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় যে অন্যতম আসামি, তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজকে তাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এক সময় যুদ্ধ অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বিএনপির প্রেসিডিয়াম সদস্য ছিলেন সাকা চৌধুরী, যাকে এই ট্রাইব্যুনালে পেছনের এই ভবনে হাজির করা হয়েছিল বিচারের জন্য। তখন তিনি কামরুল ইসলামকে উপহাস করে বলেছিলেন, কিরে কামরুল্লা, দেখা হইলে সালামও দিস না। তারপরে যদিও তিনি সালাম দিয়ে হাসির ছলে সেখান থেকে প্রস্থান করেছিলেন। আজকে সেই কামরুল ইসলাম আসামি হিসেবে এই ট্রাইব্যুনালে, জুলাই গণহত্যার আসামি। দেখা যাক বিচারে কি হয়। আরেক বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু, যিনি 14 দলের সমন্বয়ক এবং সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকদের একজন, আর সেই আমির হোসেন আমুকেও হাজির করা হয়েছে আসামি হিসেবে, জুলাই গণহত্যার আসামি হিসেবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি হচ্ছে জুলাই আন্দোলন শুরুর সময় বা যখন আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছিল না, সরকার তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করতে পারছিল না, তখন তারা সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলনকারীদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত এবং কারফিউ জারির সিদ্ধান্ত নেয় এই নেতাদের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সেই মামলায় মূলত বা হুকুমের আসামি হিসেবে তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। হয়তোবা তাদের এই ট্রাইব্যুনালেই জীবনের চূড়ান্ত বিচার হতে পারে। এই জীবনে দেখা যাক। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন।